অনেকদিন হয়ে গেছে ভিডিওটা আপলোড দেইনি, কারণ আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি ব্লগটা। তো যাই হোক, আমরা খুবই ক্লান্ত ছিলাম, এই কারণে ব্লগটা কমপ্লিট হয় নাই। আমাদের আসার পথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই যে আমরা দাঁড়িয়েছিলাম, এই জায়গার মধ্যেই কিন্তু একটা ছাগল অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মারা যায়। তো আমার শাশুড়ি বলতেছিল যে তোমরা আজকে যাইও না, যেহেতু একটা ছাগল মারা গেছে, এটা নাকি ফাড়া বলে। তো আমরা বলছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আল্লাহ আছে আমাদের সাথে। বাড়িতে যাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আসার সময় খুব মন খারাপ হয়, যেহেতু আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি, নয়নদের মানে অল ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি, অনেক আনন্দ করি, মজা করি। তো এখানে আমরা এই যে ট্রেনের মধ্যে উঠছি, আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি আসতে পারছি ওই দিনকার, যেহেতু ট্রেনটা টাইমলি আসছে। তো আমরা এখানে 203 মিলে অনেক গল্প সল্প করতেছি। আর তো খাওয়া আছে, আমাদের যে এখানেই যাই না কেন খাওয়া দাওয়া থাকবেই, না খেলে মনে হয় মনটা ভরেই না। তো আমরা ট্রেনে প্রচুর পরিমাণ খাই, যাই উঠে না কেন সবকিছুই খাওয়ার ট্রাই করি। আর ট্রেনের খাবারের মধ্যে ভাজা পোড়া এটা ওটা অনেক মজা লাগে, কিন্তু এক ধরনের খিচুড়ি বিক্রি করে, ওইগুলো কিন্তু খাই না, ওইটা ভালো লাগে না। 203 মানেই হচ্ছে আনন্দ, 203 যেখানেই যাই না কেন মজা ছাড়া থাকতে পারি না, খুবই আনন্দ করি। তো দুজনের কোলে ঘুমাইছি, অনেক আনন্দ করতেছিলাম। কাউসারও আমাদের সাথে ছিল। আর এটা হচ্ছে আমাদের যমুনা সেতু যে বলে, ওই সেতুর সামনের একটা স্টেশন। তো এখানে একটু ব্যাক করছিল, আর এখানে মূলত খিচুড়ি উঠছিল, আমরা খাই নাই, খিচুড়িগুলো ভালো ছিল না। মনে হইতেছিল যে ভাত আছে না, হলুদ মরিচ দিয়ে ভাইজা তারপরে দিছে। আর এই যে যমুনা সেতুটা আপনারা দেখতেছেন, আমি পদ্মা সেতু দিয়ে গেছিলাম, তখন মনে হইতো কি এইটাই মনে হয় যমুনা সেতু আর এইটাই মনে হয় পদ্মা সেতু, কারণ অনেকেই বলে পদ্মা মেঘনা দুইটা নাকি একই সাথে। তো আমি ভাবতাম ওই পদ্মা সেতুর এই যমুনা সেতু, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে যে যমুনা সেতু দেখা আমি বুঝতে পারছি যে না, এটাই হচ্ছে যমুনা সেতু, আর অনেক সুন্দর।